নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রায় দেখতে পাই যেটা হচ্ছে বিভিন্ন জায়গায় আপনারা যদি চলাফেরা করেন দেখবেন, সে বাসে করে হোক, বাইকে করে হোক, ট্যাক্সিতে করে হোক, পুলিশ যেখানে সেখানে ট্রাফিক পুলিশ টুক করে কিছু সুযোগ পেলেই ধরছে এবং ধরে ফাইন করছে, কখনো টাকা নিয়ে নিচ্ছে। এই ধরনের ঘটনা কিন্তু আকসার আমরা কলকাতার আশেপাশে, হাওড়া শহরতলিতে, মানে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বুকে আমরা কিন্তু দেখতে পাই। এবং এই নিয়েই একটি মামলা হয়েছে দর্শক, যে মামলাটি হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার ঘরে। কি হয়েছে ঘটনাটা? হাইকোর্টের এক বিচারপতির নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠল এক ট্রাফিক গার্ডের বিরুদ্ধে। হাইকোর্টের এক বিচারপতির নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠল এক ট্রাফিক গার্ডের বিরুদ্ধে। আইনজীবীর কাছ থেকে তিনি টাকা চেয়েছেন বলে অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত ওই ট্রাফিক গার্ডকে হাইকোর্টে সশরীরে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। কি হয়েছে অ্যাকচুয়ালি, ঘটনাটা কি ঘটেছে? দ্বিতীয় হুগলি সেতুতে মঙ্গলবারের ঘটনা। আইনজীবী শুভ্রাংশু পান্ডা সেখান দিয়ে যাচ্ছিলেন। ট্রাফিক গার্ড পলাশ দাস তাকে আটকায় এবং তার থেকে টাকা চাওয়া হয়। বলা হয় 1000 টাকা তাকে দিতে হবে। তিনি অস্বীকার করেন দিতে, তিনি দিতে চাননি। তারপরে কি হয়? তারপরে রীতিমতো ভয় দেখানো শুরু হয়। বলছে কি, যে তিনি বলছেন যে যেহেতু আমি ধরেছি, আমি পলাশ দাস, মানে ট্রাফিক গার্ড, আমি পলাশ দাস, আমি যেহেতু ধরেছি সেই জন্য আপনাকে ফাইন দিতেই হবে। শুধু তাই নয়, তার যে ড্রাইভিং লাইসেন্স, সেই ড্রাইভিং লাইসেন্স তার কাছ থেকে কেড়ে নেন। এবং তারপরে যখন আইনজীবী শুভ্রাংশু পান্ডা তিনি বলতে থাকেন যে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের অর্ডার আছে যে এইভাবে যাত্রার থেকে আপনি এইভাবে ড্রাইভিং লাইসেন্স কেড়ে নিতে পারেন না। আপনার যদি কিছু ফাইন করার থাকে আপনি অনলাইনে ফাইন করে দিন, কিন্তু এইভাবে আপনি টাকা চাইতে পারেন না। দর্শক, বহুদিন আগে কলকাতা হাইকোর্টের একটি রায় আছে, একদম পরিষ্কার রায় আছে, যে ট্রাফিক গার্ডের কোনোভাবেই রাস্তার মধ্যে দাঁড়িয়ে এইভাবে টাকা নিতে পারে না। এই ধরনের রায়কেও অবজ্ঞা করছেন। কে করছেন? না, এই ট্রাফিক গার্ড পলাশ দাস। আমরা কলকাতা হাইকোর্টের বিভিন্ন আইনজীবীদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, তারাও কিন্তু বলছেন যে এই ঘটনা কিন্তু অভিপ্রেত নয়। কারণ রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, সেখানে যদি কোনো ফাইন করার থাকে অনলাইনে তিনি ফাইন করে দেবেন। এইভাবে রাস্তায় দাঁড়িয়ে একজন আইনজীবীকে রীতিমতো ভয় দেখাবেন। শুধু ভয় নয়, তিনি বলছেন, ট্রাফিক গার্ড বলছেন যে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের সাথে আমি কাজ করেছি, সুতরাং আপনি আমাকে শেখাবেন না, আইন আমি খুব ভালোই জানি, আমাকে আইন বোঝাতে আসবেন না। এই ধরনের ঘটনা ঘটার পর আইনজীবী শুভ্রাংশু পান্ডা তিনি কলকাতা হাইকোর্টে একটি মামলা ফাইল করেন এবং সেই মামলার শুনানি ছিল। এবং তৎক্ষণাৎ মাননীয় বিচারপতি অমৃতা সিনহা একেবারে কড়া পদক্ষেপ নিয়েছেন। তিনি বলেছেন 2রা এপ্রিল আদালতে হাজিরা দিতে হবে ওই ট্রাফিক গার্ডকে, মানে পলাশ দাসকে। একদম পরিষ্কার ইনস্ট্রাকশন দিয়েছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা যে একেবারে সশরীরে আগামী 2রা এপ্রিল কলকাতা হাইকোর্টে তাকে হাজিরা দিতে হবে, সেই ট্রাফিককে হাজিরা দিতে হবে। দর্শক ভাবুন, এটা কিন্তু একজন ট্রাফিকের ক্ষেত্রে নয়, এরকম আচ্ছার যদি আপনারা দেখেন, যারা বাইক চালান, যারা গাড়ি চালান, প্রতিটা মুহূর্তে প্রতিটা দিন তারা এই ধরনের ট্রাফিকদের সম্মুখীন হন এবং তাদের কাছ থেকে টাকা রীতিমতো লুট করা হয়। এটা দৈনন্দিন ব্যাপার। এটা তো আমরা যে ঘটনাটা তুলে ধরছি, এটা একটা বিক্ষিপ্ত ঘটনা যেটা কলকাতা হাইকোর্টে এসছে। যেহেতু তিনি একজন আইনজীবী, তিনি একেবারে সরাসরি কলকাতা হাইকোর্টে মামলা করেছেন।
কিন্তু সাধারণ মানুষ, জনগণ, তারা কে কখন কোথায় যাবে দেখছে, চলো ভাই 500 টাকা চাইছে দিয়ে দাও, চলো ভাই 1000 টাকা চাইছে দিয়ে দাও, বেকার কি ঝামেলা হবে, আবার একটা কেস দিয়ে দেবে, আবার কন্টিনিউয়াস দৌড়তে হবে কোর্টে। এই ধরনের ঘটনা কিন্তু কলকাতা এবং পশ্চিমবঙ্গে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ঠিক যেভাবে আমরা দেখেছি ইললিগাল কনস্ট্রাকশন, একেবারে রমরমা ব্যবসা তৃণমূল কংগ্রেসের দৌলতে কোনোটা রাত চলছে রীতিমতো পশ্চিমবঙ্গ জুড়ে, ঠিক সেই রকমই কিন্তু কলকাতা এবং কলকাতা শহরতলি অঞ্চলে ট্রাফিকরা কিন্তু একেবারে রমরমা ব্যবসা করছেন। বাইক ধরতে পারলেই টাকা দিতে হবে, কোনো না কোনো অজুহাত দিয়ে টাকা চাই, টাকা দিতে হবে, আর টাকা না দিলে উল্টো পাল্টা ভয় দেখানো। ঠিক যে জিনিসটা করেছেন ট্রাফিক গার্ড পলাশ দাস, একেবারে স্পষ্টভাবে তিনি বলছেন যে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের সাথে আমি কাজ করেছি, সুতরাং আইন আমি ভালো বুঝি, অনেক বড় বড় মাথার সাথে আমার যোগাযোগ আছে, আপনি আমাকে আইন বোঝাবেন না, এইভাবে থ্রেটনিং দিচ্ছেন কাকে? একজন আইনজীবী শুভ্রাংশু পান্ডাকে। দর্শক, এই ধরনের ঘটনা কিন্তু আকছার ঘটছে আপনার আমার সকলের সাথে, কিন্তু আমরা প্রতিবাদ করি না, আমরা কোর্টে যাই না, কোর্টে গিয়ে দাবি করি না যে এই ধরনের ঘটনা কেন ঘটছে। দিন 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 বৃদ্ধি পাচ্ছে। আপনি কোথায় যাবেন, শোভাবাজার যাবেন সেখানে উল্টোডাঙ্গা যাবেন, সেখানে আপনি গড়িয়ায় যাবেন, সেখানে কলকাতা শহরতলি প্রতিটা জায়গায় ছেয়ে গেছে ট্রাফিক রাজ। তো কলকাতা আদালতের, কলকাতা হাইকোর্ট যেভাবে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা একেবারে স্টেপ নিয়েছেন এবং একদম কড়া ভাষায় তিনি বলেছেন আগামী 2রা এপ্রিল আদালতে সরাসরি হাজির থাকতে হবে সেই ট্রাফিককে। এই ধরনের বলিষ্ঠ পদক্ষেপ কিন্তু দরকার এবং সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে, কোর্টে গিয়ে পৌঁছতে হবে, মামলা দায়ের করতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে এই ধরনের অপদার্থতা, এই ধরনের জুলুমবাজি চলতে দেওয়া যাবে না বাংলার বুকে, তবেই কিন্তু এই ট্রাফিক রাজ ধ্বংস হবে। দর্শক, আপনাদের সামনে আমরা এই ধরনের একটি গুরুত্বপূর্ণ সংবাদ তুলে ধরলাম, যেখানে বঙ্গে এখন রাজনীতির উত্তাপ তুঙ্গে, কিন্তু আমাদের মনে হয়েছে সাধারণ মানুষের কথা তুলে ধরতে হবে আমাদের চ্যানেলের মাধ্যমে। তাই আমরা আপনাদের কাছে, কেউ তুলে ধরুক না ধরুক, আমরা আপনাদের সামনে এই ধরনের সংবাদ বারবার করে তুলে ধরবো এবং রাজ্য সরকারের যারা কর্মচারী, যারা কাজ করেন, যারা পুলিশে কাজ করেন, এই ধরনের অপদার্থতা আমরা কখনোই বরদাস্ত করব না এবং বারবার করে এই ধরনের সংবাদ আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।